তো শবে বরাতের রোজা যদিও পুরুষরা কম রাখে, মেয়েরা বেশি রাখে। জি 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 নফল রোজা মা বোনরা বেশি রাখে, পুরুষরা কম রাখে। তো বলছে একটা ওয়াজ করছে, তার একটা বয়স্ক মানুষ তান্দরে বসে আছে। তো বলছে, আরে চাচা, তুমি যদি জাহান্নামে যাব মনে করো, তো শবে বরাতে দুটি রোজা রাখলে তুমি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ ওর ফতোয়া অনুযায়ী আপনারা যারা যারা শবে বরাতের রোজা রেখেছেন সব জাহান্নামে চলে যাবেন, আর মমতাজুলের বাপের জান্নাত তুই একলাই যাবে জান্নাত। নাকি বলেছে? ওর বাপ তৈরি করেছে জান্নাত, তুই একলাই চলে যাবে জান্নাত। এত বড় জাহেল মূর্খ মারদুদ মালাউন না হলে এই কথা বলে। তো এবার মানুষও জিজ্ঞাসা করে না যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নামে যাব, তো দলিল কই? কেউ জিজ্ঞাসা করে না। বুয়া বুলার মানুষ এমনি করে শুনে বাড়ি চলে যায়। আপনি ধরেন মমতাজুল তো দূরের কথা, মমতাজুলের বাপের বাপের বাপ যদি উঠে আসে, তো শবে বরাতের রোজা রাখা হারাম, নাজায়েজ, বেদাত। বাপ শবে বরাতের রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, মমতাজুল তো দূরের কথার বাপও প্রমাণ করতে পারবে না। মুস্তাফা ফজরের নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর পরে কিছু মাসনুন দোয়া আমি পড়লাম। পড়ার পরে মসজিদ থেকে আমি বের হলাম। বের হওয়ার পরে আমি তাকিয়ে দেখতেছি যে মসজিদের গেটে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। হযরত আলী কিন্তু স্বপ্নে দেখতেছেন, তিনি দেখতেছেন যে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে, তার হাতে একটা টুকরাতে কিছু খেজুর আছে। তো হযরত আলীকে ওই মহিলা বলছে, আলী, খেজুরগুলা নিয়ে যাও, নিয়ে যাওয়ার পর আমার নবীকে দাও। আমার ধারণা যে এই খেজুর যদি আমার নবী এবং সাহাবায়ে কেরাম খান, তো আল্লাহ আমার খেজুরের গাছের রহমত ও বরকত দিবেন। বলে নতুন গাছে খেজুর ধরেছে, আমাদেরও এখন জমিতে হোক বাড়িতে হোক কিছু নতুন কিছু হলে আল্লাহর ঘর মসজিদে দেওয়া হয় না, কি বলছেন? ওই সিস্টেম ওই যুগ থেকে আছে। তো হযরত আলী বলেন যে আমি খেজুর গেলা নিলাম, নেওয়ার পরে মসজিদের ভিতরে গেলাম, আমার নবীকে দিলাম। তো নবী আমার খেজুরগুলিকে নিলেন, নেওয়ার পরে আমার রাসূলুল্লাহ একটা খেজুর উঠালেন, উঠানোর পরে হযরত আলীকে বলছেন, আলী হা করো। তো হযরত আলী বলেন যে আমি হা করলাম। তো নবী আমার একটা খেজুর আমার মুখের ভিতরে দিলেন। তো আমি খেজুরগুলিকে খেতেছি চাবিয়ে চাবিয়ে। তো আমি সুস্বাদু দেখলাম যে মক্কা, মদিনা, ইয়ামান, শাম একাধিক গ্রামে একাধিক জায়গাতে আমি খেজুর খেয়েছি, কিন্তু এই রকম সুস্বাদু মিষ্টি খেজুর আমি একটাও খাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম মিষ্টি ভক্ষণ করা। তো হযরত আলী নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর তো অনেক গেল আছে, আর একটা দেন না আমি খাই। তো নবী আমার বলছেন, আলী, তোমাকে একাই দিলে হবে, আরো তো সব আছে, সবাইকে দিতে হবে। তো বলে যেমনই এই কথা বলা, আমার ঘুম কিন্তু ভেঙে গেল। নবী খেজুর খাওয়াইতেছেন, এটি আলী স্বপ্নে দেখতেছেন। তো বলে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি উঠার পরে কান করলাম, তো মসজিদে নববীতে হযরতে বেলাল আজান দিতেছে। বলে হযরতে বেলাল আজান দিতেছে। বলে আমি ওযু বানালাম, ওযু বানিয়ে মসজিদে যখন প্রবেশ করলাম, তো আমি তাকিয়ে দেখতেছি যে যেই জায়গাতে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ নামাজ পড়ান, ওই জায়গাতে আমার নবী নাই, বরং ওমরে ফারুক দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওমরে ফারুক ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াতেছেন। বলে আমি হযরত ওমরে ফারুকের পেছনে দাঁড়িয়ে নামাজটি আদায় করলাম। নামাজ পড়ার পরে আমি মসজিদ থেকে বের হতেছি। তো বলে আমি তাকিয়ে দেখলাম স্বপনের মাধ্যমে যে বৃদ্ধা বুড়ি মহিলাকে দর্শন করেছিলাম, ওই বুড়ি মহিলা মসজিদের বাইরে দাঁড়ানো অবস্থায় রয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। তো ওই মহিলা আমাকে বলতেছে যে আলী, খেজুরগুলি নিয়ে যাও আর ওমরকে দাও। ওমর আর এবং নবী সাহাবীগণ জান এই খেজুরগুলি খেয়ে নেয়। এই আজিজানে মুহতারাম হযরতে আলী বলেন যে আমি খেজুরগুলি নিয়ে হযরতে ওমরের নিকটে গেলাম। হযরতে ওমর খেজুরগুলি হাতে নিলেন, নেওয়ার পরে হযরতে আলীকে বললেন, আলী হা করো। তো বলে আমি হা করলাম। তো বলে একটা খেজুর উঠিয়ে হযরতে আলীর মুখে ওমরে ফারুক পুরে দিলেন। সুবহানাল্লাহ। পুরে দেওয়ার পরে
হযরতে আলী চিবাতেছেন আর ওমারে ফারুককে বলতেছেন, ভাই ওমর, খেজুর তো অনেকগুলো আছে, তা আর একটা খেজুর আমাকে দাও খাই। তো হযরতে ওমারে ফারুক বলে, আলী, স্বপনের মাধ্যমে আমার রাসূলুল্লাহ যদি তোমাকে দুটি খেজুর দিত তো আমি ওমরও তোমাকে দুটো দিয়ে দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো হযরতে আলী অবাক, বলতে, ভাই ওমর, আমি স্বপ্ন দেখলাম বাড়িতে, তুমি কেমন করে জানলে? বলে, ভাই আলী, যখন কোন ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করে নাই তো তার উপরে কি আসতেছে এবং তার পরবর্তী ঘটনা কি ঘটতেছে এটা স্বয়ং আল্লাহ জানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ আজি জানে মুহতারাম, অর্থাৎ বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সমস্ত রকমের সংবাদ জানিয়ে দিয়েছে। আগামী কাল কি হবে ওটাও নবী জানেন, আগামী কাল কোথায় কি হবে ওটাও নবী জানেন, কার কোথায় মউত হবে ওটাও নবী জানেন, কিয়ামত কবে হবে তাও নবী জানেন, বৃষ্টি কবে হবে তাও নবী জানেন, এমনকি মায়ের পেটে কি আছে এটাও নবী আমার জানেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কুরআন তারিখুল খোলাফার মধ্যে বর্ণিত হয়েছে 15 পৃষ্ঠাতে। নবী আমার বলেন যে নবীর একজন চাচী ছিল যার নাম ছিল হযরত উম্মুল ফাদাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উম্মুল ফাদাল রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি যখন গর্ভবতী অবস্থায়, তো নবী আমার একদিন ডাকতেছেন, বলছেন, চাচী এদিকে এসো। বলে, বেটা মুহাম্মদ কি হলো বলো? বলে, চাচী তোমাকে একটা সুসংবাদ দিই। বলে, বলো কি? বলে, চাচী তুমি এখন গর্ভবতী আছো, তোমার পেটে একটা পুত্র সন্তান রয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আজি জানে মুহতারাম, নবীকে আমার আল্লাহ সমস্ত সংবাদ আগে থেকে জানিয়ে দিয়েছে, অর্থাৎ কার কোথায় মউত হবে এরও সংবাদ নবী আমার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজি জানে মুহতারাম, আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনাতে যখন আমার নবী হিজরত করলেন, আমার রাসূলুল্লাহ পৃথিবীর বুকে বাহ্যিক জীবনে 63 বছর ছিলেন। কয় বছর? একটু জোরে বলেন না? 63 বছর। তো এই 63 বছর জীবনের মধ্যে নবী আমার 53 বছর পার করেছেন মক্কা শরীফে, আর বাকি 10 বছর পার করেছেন মদিনা শরীফে। তাহলে 53 10 টোটাল হলো 63 বছর। তো 63 বছরের জিন্দেগিতে নবী আমার মদিনা শরীফে একাধিক যুদ্ধ করেছেন। এর মধ্যে নবী আমার একটা যুদ্ধ করেছেন 5 হিজরিতে, যার নাম ছিল খন্দকের যুদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2য় খণ্ডের কিতাবুল মাগাজির মধ্যে বর্ণিত হয়েছে। এই খন্দকের যুদ্ধ কেন সংগঠিত হলো? নবী আমার মক্কা থেকে মদিনাতে গেলেন, কাফেরেরা 2 হিজরিতে মদিনাতে আক্রমণ করলো, 2 হিজরিতে যুদ্ধ সংগঠিত হলো, নাম হলো তার বদরের যুদ্ধ। এরপরে বদরের যুদ্ধে কাফেরেরা পরাজিত হয়ে মদিনাতে মক্কায় ফেরত গেল। এরপরে 3 হিজরিতে কাফেরেরা আবার আক্রমণ করলো, সংগঠিত হলো উহুদের যুদ্ধ। এইবার 4 হিজরি বাদ দিয়ে 5ম হিজরিতে আপনার কাফেরেরা সকলে মিটিং করলো এবং তারা একটাই কথা বললো, শোনো, আমরা যদি একে একে নবী মুহাম্মদের সাথে লড়াই করি তো আমাদের পক্ষে জয়লাভ আনা সম্ভব হবে না। আমাদেরকে জয়লাভ যদি আনতে হয় তাহলে আমাদের যত কুফফার দল আছে সমস্ত দলকে আমাদেরকে একত্রিত হতে হবে। আজ আপনাদেরকে বলে দিই, ইসলামকে মিটিয়ে দিব, ইসলামকে দুনিয়ার বুক থেকে তাবাহ করে দিব, বিরান করে দিব, ধ্বংস করে দিব। এটা শুধু আজকের অপচেষ্টা নয়, বরং পূর্বের যুগ থেকে আপনার অপচেষ্টা চালিয়ে এসেছে। 5ম হিজরিতে খন্দকের যুদ্ধে আমার নবীকে পরাজিত করার জন্য সমস্ত কাফের দল কমবে 7 থেকে 10টা দল একত্রিত হয়েছিল। একটাই তাদের দাবি যে মক্কা থেকে মদিনা থেকে নবী মুহাম্মদকে আমাদেরকে শেষ করে দিতে হবে। ওই দিনও তাদের পক্ষে সম্ভব হয়নি, আজকেও তাদের পক্ষে সম্ভব হবে না। কারণ হলো এটাই যে মুসলমান সম্প্রদায় ময়দানে যখন অবতরণ করে তারা কোনো সমাজে সংখ্যা দেখে না। তার কারণ হলো আমাদের নিকটে বদরের যুদ্ধের ইতিহাস সামনে, উহুদের যুদ্ধের ইতিহাস সামনে। এ আজি জানে মুহতারাম, ইসলামের ইতিহাস আপনি যদি আলগা করেন, কোন যুদ্ধে সাহাবীর সংখ্যা আজকে বেশি ছিল না। প্রত্যেক
একটা যুদ্ধে নবী মুস্তাফার সাহাবীর সংখ্যা ছিল কম, কাফেররা ছিল 2 গুণ 3 গুণ, কোনবার যুদ্ধে 4 গুণ ছিল। আপনি উঠিয়ে দেখুন বদরের প্রান্তরে নবীর 313 জন সাহাবী 1000 কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। উহুদের যুদ্ধে 700 সাহাবী 3000 কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। খন্দকের প্রান্তরে 3000 সাহাবী 10,000 কাফেরকে বিতাড়িত করেছে। তাবুকের প্রান্তরে 40,000 সাহাবী 2 লক্ষ কাফেরকে বিতাড়িত করেছে। মুতার প্রান্তরে 3000 সাহাবী 1 লক্ষ কাফেরকে বিতাড়িত করেছে। খন্দকের প্রান্তরে 3000 সাহাবী 10,000 কাফেরকে বিতাড়িত করেছে। সব চাইতে বড় অপমান হলো মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের এক শের হযরত আলী আকবর 22,000 ইয়াজিদ বাহিনীকে উলট পালট করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ইরশাদাতে আলা হযরত, খানদানে আলা হযরত, কালিমাতে আলা হযরত, শেরে রাজা, শেরে রাজা হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আজিজানে মুহতারাম, আজ এই জন্য বলি যে আমরা মুসলমান, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে? লাভ হবে না। অনেকেই বলে যে তালুয়ারের জোরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। একটা কথা শুনেলেন, তালুয়ারের বাদৌলতে, তালুয়ারের জোরে ইসলাম যদি প্রতিষ্ঠিত হতো তো এত কষ্ট করা লাগতো না। আমার হযরতে আলীর একই তালুয়ারে গোটা মক্কা মদিনাকে কালেমা পড়িয়ে দিত। সুবহানাল্লাহ, সুবহান। খাইবারের প্রান্তরে যেই দিন খাইবারের যুদ্ধ সংগঠিত হতেছে, সাহাবায়ে কেরাম পেরেশান। খাইবারের 7টা দুর্গের মধ্যে একটা দুর্গের নাম ছিল কামুস দুর্গ। যেই দুর্গ দখল করা সম্ভব হলো না 2 দিন যুদ্ধ চালিয়ে। আবু বকর ওমর পেরেশান, নবীর নিকটে হাজির, বলছেন ইয়া রাসূলুল্লাহ 2 দিন যুদ্ধ চালালাম কিন্তু কামুস দুর্গ আমরা আয়াত টানতে পারলাম না। নবী আমার বললেন চিন্তা করিও না, কালকে সকাল বেলাতে আমি এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা দিব যেই ব্যক্তিকে আমার নবী ভালোবাসে, যেই ব্যক্তিকে রাসূলও ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, এবং ওই ব্যক্তিকে আল্লাহর রাসূল ভালোবাসে, এবং ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহান। সাহাবায়ে কেরাম পেরেশান যে না জানি কার হাতে ঝান্ডা নবী আমার দিবে। সাহাবায়ে কেরামের রাতের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে। হযরতে ওমর বলেন যে আমার নিকটে এত বড় রাত একটাও ছিল না। যেমন আপনাকে বলি, আমাদের এই নতুন গ্রামে যদি আমাদের বিধায়ক সাহেব আসার পরে যদি বলে যে নতুন গ্রামের একটা লোকের নামে সরকার থেকে 1 কোটি টাকা এসেছে, কার নামে এসেছে আমি নাম বলবো না, সকালে গা নাম বলবো, তো লোকের ঘুম কিন্তু হারাম হয়ে যাবে। রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে যে আল্লাহ সকালে নামটা জানে আমারই বাড়বে না। কি বলছে? হ্যাঁ, সবারই হারাম হয়ে যাবে। তো হযরতে নবী আমার বললেন যে সকালে আমি এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা দিব যার বাদৌলতে খাইবারের যুদ্ধে তোমরা জয়লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। সাহাবায়ে কেরাম পেরেশান, কার হাতে দিবে? ফজরের নামাজ হলো, সাহাবায়ে কেরাম লাইন দিয়ে দাঁড়িয়ে। নবী আমার বললেন আইনা আলী ইবনে আবি তালিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বলছেন আলী কোথায়? তো সঙ্গে সঙ্গে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আলীর চোখে ব্যথা হয়েছে, একটু দূরে গেছে। নবী আমার বললেন ডাকুন। হযরত আলীকে ডাকা হলো। নবী আমার বললেন আলী কি হয়েছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ একটু চোখে ব্যথা হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা আমার রাসূলুল্লাহ নিজের থুতু মুবারক বের করে হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন, তো চোখের ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম, আজকে আমারও আপনার মুখের থুতু, আমারও আপনার মুখের থুতুতে রোগ ছড়ায়, মানুষ ঘৃণা করে, কিন্তু নবী কার নাম
পায়গাম্বার কার নাম, জিনার থুতুতে মানুষের অসুখ ভালো হয়েছে। সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার ও থুতু মোবারক মক্কা মদিনাতে নোনা পানিতে পড়েছে, পানি শরবত হয়েছে। নবী মুস্তাফার ও থুতু মোবারক কোন সাহাবী শরীরে মেখেছে, শরীর থেকে মুস্কে আম্বারের মতো খুশবু এসেছে। নবী মুস্তাফার ও থুতু মোবারক, যেই থুতু মোবারক হযরতে আলীর চোখে লাগিয়ে দিলে হযরতে আলীর চোখের ব্যথা দূরে হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন মুসলমান, যেই নবীর থুতুর মতো আমাদের থুতু না, ওই নবী কি আমাদের মতো হতে পারে? না একটু জোরে বলেন না। না। আজ বর্তমান কিছু আদাত আলেম বের হয়েছে, এখনো দাঁতে নেই, আদাতা বক্তা। আর ওদের বক্তব্য শুনে আমাদের ঘরে কিছু ছেলে পেলে পাগল গো, বলছে ও উই ঠিক বলছে। একদিন খালি সামনে বসিয়ে দাও, ওর ভাড়ে কচি পিতেল আছে দেখে দিব, একদিন বসিয়ে দাও সামনে। সোশ্যাল মিডিয়াতে এসে লাফালাফি সবাই করতে পারে, জি জি। কিন্তু একদিন মোকাবিলা করিয়ে দাও যে কোনো বিষয় নিয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ এনি টাইম এনিওয়্যার এনিবডি উপস্থিত আছে। জি জি জি। যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যদি মোকাবিলা করার জন্য যেতে হয় ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। জি। সোশ্যাল মিডিয়াতে এসে লাফন ঝাপন সবাই করতে পারে, কিন্তু কত বড় ক্ষমতার কপিস্টিয়া কোরআন পড়েছ আর কপিস্টিয়া হাদিস পড়েছো, একদিন সামনে মাঠে ময়দানে খেলে নাও, তাহলে বোঝা যাবে যে তোমার দলিলের দৌড় কতটা আছে। নাকি বলছেন? আজ আমাদের ঘরের কিছু বাংলা শিক্ষিত মানুষও আছে, যুবক আছে, বলছে ওর কথাই ঠিক। আপনাকে বলি, আরে একজন পাগল যদি হয় তো সকালবেলা যদি এক থালা পান্তা ভাত নিয়ে যদি বসে, তো এরকম পাগল নাই যে এক থালা ভাতে 1 কেজি লবণ ঢালবে। নাকি বলছে? জি। ও জানে যে এক থালা ভাতে কতটা লবণ দিলে খাবার উপযুক্ত থাকে। কিন্তু এর চাইতে কিছু পাগল আছে আমাদের ঘরে গো, হ্যাঁ, যে কোনটা ভুল কোনটা ঠিক ও বুঝতে পারে না। আমাদের পশ্চিমবঙ্গের একটা মৌলবী আছে, নাম হলো মমতাজুল, নাম শুনেছেন? আরে পাগলও যদি হয় তোর কথাটা তো একটু ওজন করে দেখবে যে কথাটা ভুল বলছে না ঠিক বলছে। নাকি বলছে? ওর নাম দিয়েছে আমি তার কাটা। পৃথিবীর বুকে যদি 14% মানুষ যদি পাগল থাকে, তার মধ্যে 13.5% মমতাজুল একলাই। জি। আপনি মিলিয়ে নিয়েন, 13.5% একলাই। এতদিন সারা জীবন শুনে আনু যে আল্লাহ হলো এক, ও বলছে আল্লাহকে আর এক বলা যাবে না, বলছে আল্লাহকে এক বললে শিরিক হয়ে যাবে। একে খাদিম জুতে দিয়ে জুতা নেওয়ার দরকার যতক্ষণ বাদ না ছিল। কথা বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, যে আল্লাহ তৌহিদের বিপক্ষে গো, যে বলছে যে আল্লাহকে আর এক বলা যাবে না, চিন্তা করেছেন বলছে এত শিরিক হয়ে যাবে। কি বলতে বলছে আল্লাহকে একক বলতে হবে। ওই এতদিন কোথায় ছিল? হ্যাঁ, ফিলিস্তিনে যুদ্ধ করতে গেছিল, বলছে আল্লাহকে আর এক বলা যাবে না, একক বলতে হবে। এরপর আবার কত বড় কথা বলেছে দেখেন। এই চলছে রজব মাস, এই রজবের পরে একটা মাস আসছে, তার নাম হলো শাবান মাস। জি, নাকি জি, বলছেন? জি। এই শাবান মাসে আমরা একটা কাজ করি, তার নাম হচ্ছে শবে বরাত। হয় না? হয় না? জি হয়। এই জোরে বলেন। হয়। আচ্ছা, শবে বরাতের আপনারা রোজা রাখেন না রাখেন না? রাখে। একটু কথা বলেন না গো। রাখে। শবে বরাতের রোজা রাখি আমরা। জি। তো শবে বরাতের রোজা যদিও পুরুষরা কম রাখে, মেয়েরা বেশি রাখে। জি জি জি। নফল রোজা মা বোনরা বেশি রাখে, পুরুষরা কম রাখে। তো বলছে একটা ওয়াজ করছে, তার একটা বয়স্ক মানুষ তান্দরে বসে আছে। তো বলছে আরে চাচা, তুমি যদি জাহান্নামে যাব মনে করো, তো শবে বরাতের 2টা রোজা রাখলে তুমি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ ওয়ার ফতোয়া অনুযায়ী আপনারা যারা যারা শবে বরাতের রোজা রেখেছেন সব জাহান্নামে চলে যাবেন, আর মমতাজুলের বাপের জান্নাত একলাই যাবে জান্নাত। নাকি বলেছে? ওর বাপ তৈরি করেছে জান্নাত, ও একলাই চলে যাবে জান্নাত। এত বড় জাহেল মূর্খ মারদুদ মালাউল্লাহ হলে এই কথা বলে। তো এবার মানুষও জিজ্ঞাসা করে না যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নামে যাব, তো দলিল কই? কেউ জিজ্ঞাসা করে না। বুয়া বুলার মানুষ এমনি করে শুনে বাড়ি চলে যায়। আপনি ধরেন মমতাজুল তো দূরের কথা, মমতাজুলের বাপের বাপের বাপ যদি উঠে আসে, তো শবে বরাতের রোজা রাখা হারাম, নাজায়েজ, বেদাত। বাপ শবে বরাতের রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। মমতাজুল তো দূরের কথার বাপও প্রমাণ করতে পারবে না। জি জি। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম। অথচ আজ বুলিয়া চলে গেল। আমাদের ঘরে কিছু ছেলে পেলে বলছে উই ঠিক বলছে। কত ঠিক বলছে, একদিন মুখাপেক্ষি করে দাও, তারপর দেখা যাবে। নাকি
হ্যাঁ, জি। সেদিন বুঝে নিব যার ভাড়ে কতখানি তেল আছে। জি। তো আপনাদের নিকটে অনুরোধ করব, খবরদার এই রকম আদাতা নেংটি খুলা এই রকম বেদাতা বক্তার বক্তব্য থেকে দূরে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খবরদার এদের বক্তব্য কেউ শুনবেন না। এদের বক্তব্য যদি শোনেন আর এদের বক্তব্য অনুযায়ী নিজের আকীদা যদি বানান তো আপনাকে জাহান্নামে যেতে হবে অনিবার্য। জেনে রাখবেন একমাত্র জান্নাতি প্ল্যাটফর্ম, জান্নাতি যেই দল তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। সুতরাং এই সুন্নিয়াতের উপরে একেবারে হিমালয় পর্বতের মতো স্থির থাকতে হবে। দুই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ। অতএব এই সুন্নিয়াতের উপরে সকলকে একেবারে স্থির ভাবে থাকতে হবে। তো শবে বরাতে রোজা রাখতে হবে, তার দলিল আবু দাউদ আছে। ই আধলা কানা গেলা হাদিস জি জি। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস, হযরতে আলী বলেন যে নবী আমার বলেছেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসবে তো তখন তোমরা দিনের বেলাতে রোজা রাখবে এবং রাত্রির বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি হাদিস দেখব মনে করেন আমার কাছে আছে, আপনি দেখে নিতে পারেন। তো সুবহানাল্লাহ। খবরদার আজকে এই রকম বের হয়েছে, ও বলছেন নবী তো আমার মতোই মানুষ। বলছে না, বলছে না, হ্যাঁ বলছেন নবী তো আমার মতোই মানুষ। জেনে রাখেন কোন ব্যক্তি যদি বলে নবী আমার মতো বা নিজেকে বলে আমি নবীর মতো, এই কথা যদি কোনো ব্যক্তি বলে সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হবে। বাড়িতে বউ যদি থাকে বউ অটো তালাক হবে। কথা জি। বুঝতে পারলেন? জি। বউ অটোমেটিক তালাক হয়ে যাবে, তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সুতরাং সাবধান। নবীকে আমাদের মতো কারা বলেছেন? নবীকে আমাদের মতো আজকে আবু জেহেল বলেছে, নবীকে আমাদের মতো আবু লাহাব বলেছে, নবীকে আমাদের মতো উতবা বলেছে, নবীকে আমাদের মতো শাইবা বলেছে, নবীকে আমাদের মতো কাফেরেরা বলেছে, নবীকে আমাদের মতো মুশরিকরা বলেছে, নবীকে আমাদের মতো বেদিনরা বলেছে, নবীকে আমাদের মতো আবু বকর বলেননি, নবীকে আমাদের মতো ওমরে ফারুক বলেননি, নবীকে আমাদের মতো ওসমানে গনি বলেননি, নবীকে আমাদের মতো আলী মুর্তজা বলেননি, নবীকে আমাদের মতো সাহাবায়ে কেরাম বলেননি, নবীকে আমাদের মতো তাই সুন্নি জামাতের মানুষ বলেন না। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল মারতাবা কানসুল কারামাত জাবালুল ইস্তেকামাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজিজাতুম মিন রাসূলিল্লাহ আমার আলা হযরত বলেন यही बोले सिदरा बोले जमाने जहां की थाले, यही बोले सिदरा बोले जमाने जहां की थाले, सभी को मैंने छान डाले, तेरे पाए का ना पाया तुझे एक ने एक बनाया, एक ने एक। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत जिंदाबाद, कालिमात आला हजरत इरशादात आला हजरत दीन इस्लाम, दीन इस्लाम वक्ता मौलाना मुफ्ती अबुल कलाम आजाद साहेब। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत। হে আজিজানে মোহতারাম, তো নবীকে আমাদের মতো বলা যাবে না, একটু জোরে বলেন না, যাবে না, না। যেই ব্যক্তি নবীকে আমাদের মতো বলবে তার নারায়ে নারে তাকবীর, तकबीर, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত